হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 9টা 48, আর আমি 9টা 48 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমি বসে আছি রোদে। শীতকালে রোদে বসবো না তাতে বললে হবে না, শীতকালে রোদ নিচ্ছি গায়ে। একদম চার্জ কমে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে, তাই ফুল চার্জ করে নিচ্ছি। আর সত্যি কথা, রোদে বসে চা খেতে মজাটাই আলাদা। তাই দেখো, আমার ছেলে আমাকে দিচ্ছে নিমকি। একটা মাসিমা আসে, তো প্রত্যেক বুধবারেই আসে, ও পাঁপড় নিয়ে আসে, নিমকি নিয়ে আসে। তো ছেলেকে আবার 1 প্যাকেট খেতে দিয়ে গেল। এরপরে আমি চা খাচ্ছিলাম, 1 কাপ চা খেতে দিলাম, নিয়ে পরে বললো নে এটা ও রনকে দিয়ে গেল। তো যাই হোক, ও আবার আমাকে দিচ্ছে ছেলে। আমার দেখো শরীরে এত গরম যে চাদর ছেড়ে দিয়ে রোদে বসে আছি নাইটি পরে, আবার চা খাচ্ছি বসে বসে। রোদটা যা উঠেছে না, দারুণ উঠেছে কিন্তু রোদটা, সত্যি খুব ভালো লাগছে রোদটা। আমার মনে হচ্ছে বসেই থাকি কাজ বাদ দিয়ে। কাজ হয়নি কিন্তু আমার। দেখো বেগুন গাছে বেগুন হয়েও গেছে, দেখো 2টো বেগুন হয়েছে, দেখেছো? 2টো না, অনেক কটাই হয়েছে, 2টো বড় হয়েছে। মানে গাছের জিনিস হলে না, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। দেখবে তুমি, গাছের জিনিস হলে সত্যি অনেক ভালো লাগে, অনেক অনেক। তো বেগুন গাছে বেগুন হয়েছে দেখে আমার মনটা অনেকটাই শান্তি, যে না বাড়িতে কিছু লাগিয়েছি, কিছু একটা হয়েছে। আর একটা জিনিস দেখাবো, দেখো পেঁপে হয়েছে, দেখেছো? খেয়ে ফেলেছে, ডগটাকে ভেঙে খেয়ে ফেলেছে হনুতে, কিন্তু পেঁপে হয়েছে। 3টে হয়েছে, এটা বড় হয়েছে, এটা এখনও খাওয়ার মতো হয়নি, আর একটু বড় হবে। ওই পাশে আছে, পাশেও 2টো আছে, আর এই একটা। তো আমি তো ভেবেছিলাম তো কিছুই হবে না মনে হয়, পেঁপে গাছটাকে দিল নষ্ট করে। তো আমার এখনও জামা কাপড় ভিজিয়ে তারপরে আমি বসে বসে চা খাচ্ছি, জানো? জামা কাপড়ও কাচতে হবে আজকে। শরীর ভালো না, শরীর ভালো না করে কিন্তু কাজ কিন্তু আমার বন্ধ নেই, কাজ আমার চলতেই আছে, হয়তো কম বেশি করে। আজকে কেচে নিলাম, কালকে আবার কাঁঠাল গাছে দেখো কাঁঠাল হবে বলে মনে হচ্ছে গোড়া থেকে একদম সেই ইয়েগুলো বেরিয়েছে, কি বলে কাঁঠাল হবে কি না যাই না। তো যাই হোক, তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আমার, আর রোদও নেওয়া হয়ে গেল। উফ, কি আরাম! এইখানটায় রোদটা আমাদের খুব আসে যায়। বসে থাকলে আর চলবে না। আমি দেখো চলে এসেছি বিছানা তুলতে, আর আমাকে দেখো অবস্থা, কার্টুনের মতো শুরু করে দিয়েছি। তো ভাল লাগলো, একটু নাচ করে নিই। ও দারুণ দারুণ হচ্ছে, দারুণ, চলো চলবে চলবে। তো বিছানা তুলতে এসেছি, বিছানা তুলে এসে, বিছানা তুলতে এসে তোমাদের আবার একটু নাচ দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করবে নাচটা আমার কেমন হয়েছে আর কেমন লাগলো, ঠিক আছে? কমেন্ট করতে ভুলবে না। তো সকালবেলায় চাদর আর ঢাকা সব খুলে দিয়েছি, হ্যাঁ, খুলে দিয়ে তারপরে মস্তি করছি, কিন্তু ঠান্ডা খুবই আছে, ঠান্ডা অনেক ঠান্ডা আছে। বিছানা তুলতে এলাম, তো ঘরের বিছানার অবস্থাটা দেখো। ছেলেকে চিল্লাচ্ছি, ছেলেকে বলছি যে বিছানাটা তো তুলতে পারতিস, আমি তো রান্না করছিলাম। তো ছেলের সঙ্গে গল্প করছি আর বিছানাটা তুলছি। তো যাই হোক, সত্যি কথা বলতে একার হাতে সকাল থেকে উঠে কাজ সামলানো মানে বিশাল আর কি একটা ব্যাপার, বুঝেছো? সব কিছুই একার হাতে করতে হয়, তো মাঝে মধ্যে মনে হয় যে না, এই কাজটা যদি কেউ একটু করে দিত তাহলে আমার মনে হয় খুব ভালো লাগতো, ঠিক আছে? তো সেইটাই করি, ছেলেকে একটু মানে চিল্লাই আর কিছু করি যে এটা করলে ভালো করতো, এটা হলে ভালো হতো। এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্যই বকে। পরীক্ষা যখন ছিল তখন ওকে কিছুই বলতাম না যে এই কাজটা কর, এই কাজটা কর। যাই হোক, বিছানাটা তুলে নিই। বিছানা তোলার পরে করা জামা কাপড় তোমাদের তো বললাম ভিজিয়েছি, সেই জামা কাপড় কটা কাচতে হবে, ব্যাস। কাছাকাছি তো আমাকে বন্ধ দিলে হবে না, মাঝে বন্ধ ছিল, মানে অতিরিক্ত যখন জামা কাপড় কাচতে কাচতে ঠান্ডাটা আমার লেগে গেছিলো না, প্রচুর ঠান্ডা লেগেছিলো। সেই ঠান্ডা লাগাতে আমি কদিন বন্ধই রেখেছিলাম কাছাকাছি। আর ঠান্ডা লাগবেই বা না কেন বলো তো? ভোর থেকে উঠে আমি জল ঘাঁটি, একদম ভোর থেকে উঠে জল ঘাঁটি আমি, তার জন্য বেশি করে আমার ঠান্ডাটা লেগে থাকে। আর ঠান্ডা আমার এই শীতের দিনে 12 মাস লাগে, শুধু এই বছরের জন্য প্রত্যেক বছর আমি রেডি হয়ে থাকি যে আমার ঠান্ডা লাগবেই। আমি জানি আমার শীতকালে আমার ঠান্ডাটা বেশি লাগে, কেন জলটা ঘাঁটা হয়, তার জন্য, বুঝেছ? এই যে সকাল থেকে উঠে কাজ বাজ বাগাচ্ছি, হ্যাঁ। তো বাসন ধুয়ে নিয়েছি আমি। আমি জানি সকালবেলা একটা জিনিস কি আমি দেখেছি, রান্না করে যদি আমি বাসনটা ধুয়ে নিই তাহলে কিন্তু আমার অতটা আলসি লাগে না। আর রান্না করার পর যদি বাসনগুলো বলি না, না থাক চা খেয়ে নিই তারপরে বাসনগুলো ধোবো, ব্যাস হয়ে গেল, আমার আলসি লেগে গেল। সেই বাসন ধুতে ধুতে চান করার সময় তখন বিরক্তি লাগে,
ওই জন্য আমি রান্নাবান্না করে বাসনটা আগে ধুয়ে নিই। তো ওর বাসনটা ধোয়া হয়ে গেছে, চা খেয়ে বিছানা তুলতে এলাম। বিছানা তোলা হয়ে গেলে কাচবো, কেচে তারপরে আবার এক জায়গায় যাওয়ার আছে, ব্লাউজ সেলাই করতে দিয়েছি। ওইখানে ফোন করছে বারবার, ওইখানে আমাকে যেতে হবে। কালকে তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই বললো যে আমি বাড়িতে আসি তখন তোমাকে নিয়ে যাবো রাত্রেবেলা। আমি আবার চিন্তা ভাবনা করলাম ওই রাত্রেবেলা যে ঠান্ডা পড়ে, তারপরে আবার লোকের বাড়ি গিয়ে ওকে ডিস্টার্ব করা দরকার নেই। রাত্রেবেলা সবারই একটু ঠান্ডার দিনে একটু প্রবলেম হয়, সকাল দিকে ঠিক আছে, সকাল দিকে কোনো ব্যাপার নেই, সকাল দিকে অতটা মানে ডিস্টার্ব মানে ফিল করবে না, কিন্তু রাত্রেবেলা জানো তো এই ঠান্ডার মধ্যে কারোর বাড়ি গেলে একটু মনে হবে যে কেমন একটা ব্যাপার, তাই না? ওর জন্য আর রাত্রেবেলা গেলাম না, নিয়ে পরে সকালবেলায় যেতে হবে বলে তাড়াহুড়ো করছি। আর সকালে কি বলো তো, ছেলের স্কুল আজকে নেই, তার জন্য আমি আবার ভাবলাম রাত্রেবেলায় না ছেড়ে দিই, সকালবেলায় ছেলেকে নিয়ে একসঙ্গে হাঁটতে হাঁটতে দু মা বেটাতে গল্প করতে করতে চলে যাবো, এই ভেবে রেখেছি, বুঝেছো? ঠান্ডা দিনে সত্যি একটা কেমন লাগে না বলো? তো সবাই তো মানে ঠান্ডার জন্য জড়সড়ো হয়ে থাকে। এবার আমার নিজেরই ঠান্ডা লাগে, রাত্রে সন্ধে হলে তারপরে মনে হয় যে না, পাগুলো নিয়ে হাতগুলো নিয়ে মনে হয় লেপের তলে ভালো করে লেপের নিচে ঢুকিয়ে রেখে বার করতেই মনে হচ্ছে বিশাল একদম কষ্ট হয়। তাও তো আমার আটা মাখতে হয়, রুটি করতে হয় রাত্রেবেলা, গরম গরম। ঠান্ডা তো শীতের দিনে ভালোও লাগে না, খেতেও ইচ্ছা করে না। আর আমার এখন কি হয়েছে আমি জানি না, মানে আমার এখন মনে হচ্ছে কি আমার নিজের হাতে রান্না করতে করতে না খেতে খেতে আমার আর ভালো লাগছে না, জানো? কিছুই ভালো লাগছে না। মানে আমাকে যদি এখন কেউ কিছু রান্না করে দিত না, আমি মনে হয় অমৃতের মতো খেতাম। আমার সত্যি খুব ভালো লাগতো কেউ যদি একটু রান্না করে দিত, কিন্তু ভালো করে পরিষ্কার করে। তো এবার সেরকম লোক কোথায়, এক আছে আমার মা, তো মা এখন আসতে পারবে না। আমি আবার কি ভেবেছিলাম বলো তো, ছেলের পরীক্ষা হয়ে যাবে তো বাপের বাড়ি যাব, কদিন থেকে আসবো। ও বাবা, সেইখানে আবার মা আবার এখন যাবে মাসির বাড়ি গান শুনতে। তো তারপরে আসবে 4 দিন পর, তারপরে আমার আবার ডাক্তার দেখাতে যাওয়ার মানে ডেট হয়ে যাবে, আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, একটা ডেট হয়ে যাবে। তখন আবার আসবে, তখন আবার ছেলের আবার জানুয়ারিতে ভর্তির ডেট শুরু হয়ে যাবে, ভর্তি হওয়ার, স্কুলে ভর্তি হওয়ার একটা প্রেশার চলে আসবে। তো কি করে আমি কি করি, মাকে বললাম, তাই আমি যখন যেতে চাই তখন আর আমার যাওয়া হয় না, বুঝেছো? এই হচ্ছে আমার কপাল, যাওয়া হয় না। যখন আমি মনে করি যে না যাব, তখন আর যাওয়া হয় না। এবার ছেলেও বলছে মা আমি এখন যেতে চাইছি, এখন আর যাওয়া হচ্ছে না। তার মধ্যে হাতে পাবো 7 দিন, 7 দিনে আমার এদিক ওদিক করতে করতেই মনে হয় চলে যাবে টাইমটা। 24 ডিসেম্বরে ছেলের রেজাল্ট দেবে, 25 ডিসেম্বর তো এমনিই ছুটি থাকে, সবাই একটু ঘুরতে ঘুরতে যায়। তারপরে 25 ডিসেম্বর পেরিয়ে গেলে কদিনে কদিন থাকে হাতে, তারপরে থাকলো জানুয়ারি, জানুয়ারিতে ছেলের স্কুলে ভর্তি, ব্যাস। মা চলে যাবে সামনের সপ্তাহে মঙ্গলবারে, ওই পৌষ মাসের 1 তারিখে করেই মনে হয় গান হয় মাসির বাড়ি, মেজো মাসির বাড়ি, ওখানে গান হয়, ওই গান শুনতে যাবে। বলো তো, আমার এই টাইম যাওয়ার, তাই না? এই টাইমটাই আমি যেতে পারি, এরপরে আর হয়, এরপরে আর হবে না। তারপর আবার আরেক জায়গায় যাওয়ার আছে, তোমাদের দাদা ভাই যাবে বলছেন, তোমাদের দাদা ভাইয়ের বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, ওইখানে একটু ইম্পর্টেন্ট কাজ আছে, ওইখানে যেতেই হবে, ওইখানে না গেলে হবেই না। ইম্পর্টেন্ট কাজ যেখানে আছে সেইখানে তো আমাকে যেতেই হবে আগে, বলো? সেই কাজগুলোকে আমাকে আগে শেষ করতে হবে, তাই না? তো ওইখানে যাওয়ার আছে, সেইখানে মনে হয় এই সপ্তাহতেই যেতে পারি। গেলে অবশ্যই তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে, সেটা বলে নয়। তো গেলে তো তোমরা জানতে পাবেই, তাই না? এই করে করে মনে হয় পার হয়ে যাবে মাসটা, আমার যাওয়া হবে না বাপের বাড়ি বেড়াতে, শুধু আফসোস আর আফসোস। বাপের বাড়ি গিয়ে মানে আমি যে কদিন থাকবো, মায়ের হাতে রান্না বান্না খাবো, কদিন রেস্ট নেব, সেই কপাল আর আমার নেই, সেই কপাল আর ভাগ্যও নেই, সেই কপালও আমার নেই। তো কী আর করব। তো ঠিক আছে বন্ধুরা, চলো, অনেক বকে নিলাম তোমাদের সঙ্গে। তো আমিও রেডি টেডি হয়ে বেরোবো, তো সেই রেডি হতে হবে একটুখানি, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, যে আমি বেরিয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করব, একটুখানি হলেও করব, বুঝেছ? তো আমার বিছানা তোলাটা প্রায় কমপ্লিট, শুধু ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিলেই হয়ে যায়।
ঘরটা ঝাড় দিয়ে ব্যাস শাড়ি পরবো। আর তোমার ছেলে তো, তোমাদের ভাইপো তো পুরো একদম ফুলফুলি রেডি হয়েই রয়েছে। ওর খেলতে যাওয়ার কথা ছিল, ওর বন্ধু ওকে ডাকতে এসেছিল, খেলতে গেল না, বলছে মায়ের সঙ্গে আমি যাব, তার জন্য খেলতে গেল না। তো এবার আমি একা একা অত দূরে হেঁটে হেঁটে যাব, ছেলেটা গেলে তাও ছেলের সঙ্গে গল্প করতে করতে চলে যাওয়া যায়। আমার কে আছে, আমার ছেলে ছাড়া কোথাও যাওয়া হলে ছেলেকে নিয়েই যাই আমি। একা একা যাব না, ছেলেকে সঙ্গে নিয়ে যাই, কাজ হবে তাতে। ছেলে আর আমি গল্প করতে করতে চলে যাই। একা মানে বোকা, একা যাওয়া মানে বোকা সাজা, বোকার মতো বোবার মতো যেতে হবে। ছেলে থাকলে গল্প করতে করতে যেতে পারবো, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে রেডি হয়ে আমিও বেরিয়ে পড়ি, ঠিক আছে? তো চলো, সঙ্গে থেকো আমার, দেখতে থাকো তোমরাও। হ্যালো বন্ধুরা, আমরা এক জায়গায় বেরোচ্ছি হয়েছে, সেই ব্লাউজ করতে দিয়েছিলাম না, সেই গেছিলাম ব্লাউজ করতে দিতে। তো সেইখানে আমরা যাচ্ছি, বুঝেছ? তো ফোন করেছিল যে ব্লাউজ হয়ে গেছে, কদিন থেকেই ফোন করছে যে ব্লাউজ হয়ে গেছে, ব্লাউজ হয়ে গেছে, আর যাওয়া হয়নি, বুঝেছো? সেই আজকে টাইম পেয়েছি, ছেলে বাড়িতে আছে, ওরও পরীক্ষা শেষ হয়ে গেছে, তা আজকে টাইমটা পেলাম, তারপর ওই জন্য যাচ্ছি। বাবা, যাওয়ার আগে কম কাজ নাকি? যাওয়ার আগে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, এই যে বিছানার চাদর, ওই যে ওইখানে মেলা আছে সব, এই দেখো এগুলো সব কেচে বাসন মাসন ধুয়ে বাসি কাজ যা ছিল করে তারপরে বেরোতে হচ্ছে, বুঝেছো? রান্না তো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, সব কাজ করে বাড়ি থেকে বেরোতে হবে। এসে আবার তো সেই আমাকেই করতে হবে, ওই জন্য করে নিলাম যা কাজ ছিল, বুঝেছো? তো ঠিক আছে, চলো যাই, হ্যাঁ, তারপরে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 7টা 48, ঠিক আছে? তো 7টা 48-এ আমি এলাম তোমাদের কাছে। তার কারণ হচ্ছে, যেই টাইমে গেছি আমরা, তো সেই টাইমের মধ্যে আমি আবার দাঁড়িয়েছিলাম মানে আমরা হেঁটে হেঁটে গেছি, যেখানে গেছি ওখানে একটু দাঁড়াতে হয়েছে, সঙ্গে সঙ্গে দেয়নি, ঠিক আছে? যে জিনিসটা আনতে গেছিলাম অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের তো বললাম যে দেখাবো আমি জিনিসটা, কি জিনিসের জন্য আমরা আজকে এত লেট হয়েছে, আমাদের খাওয়া দাওয়া লেট হয়েছে, খেয়েছি 3:30 বাজে তখন, হ্যাঁ, 3:30-র সময় খেয়েছি। এসে আমি আর আমার ছেলে দুজনেই গেছিলাম, আর দুজনেই আজকে খেতেই কষ্ট করেছি, বুঝেছো? খুব কষ্ট হয়েছে আজকে, যেহেতু এবার জিনিস আনতে গেলে তো একটু লেট হবেই, তাই না? তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তা সত্যি তোমাদেরও ভালো লাগবে জানো দেখলে, তোমাদেরও ভালো লাগবে দেখলে। তো বেরিয়েছি, তারপরে ওইখানে গিয়েছি, তারপরে ও সে জামা কাপড় কাচছিল, একটু কমা না, এত কেন? নিয়ে পরে জামা কাপড় কাচছিল, জামা কাপড় কেচে তারপরে আমাকে দেখালো, করলো, দিল জিনিসটা, দেখো, দেখেছো? ব্লাউজ করতে দিয়েছিলাম, তো ব্লাউজ হয়ে গেছে, তারপরে আরও একদম পুরো যেন নাই শোনা যায়, নিয়ে পরে ব্লাউজ করতে দিয়ে এসেছি। হয়ে গেছে বলে আমাকে 2 দিন 3 দিন থেকে ফোন করেই যাচ্ছে যে নিয়ে যাও, তোমার ব্লাউজ হয়ে গেছে। তো অনলাইনে আমি দেখেছিলাম এই ব্লাউজগুলো সবাই পরছে, তো অনলাইনের ব্লাউজ তো আমার হয় না, একদমই হয় না অনলাইনের ব্লাউজ, তো হতো না, এখন হবে, এখন যেহেতু রোগা হয়ে গেছি এখন হবে, তখন হতো না। ও সেই হিসেবে মাপ নিয়ে বানিয়েছে। এবার
হ্যাঁ, গিয়ে পড়ছি দেখছি বড় হচ্ছে অনেক, মানে আগের মাপটা নিয়ে বানিয়েছি, আগের মাপে তো একটু মোটা সোটা ছিলাম, তারপরে এখন রোগা হয়ে গেছি, নিয়ে পরে আগের মাপে বানিয়েছি। এবার কি করব, বাড়িতে নিয়ে আসবো, বাড়িতে ওইখানে পরে ভাগ্যিস চেক করে নিলাম। আর বাড়িতে এনে যদি পরে চেক করতাম তাহলে আমাকে আবার যেতে হতো, ডবল খাটনি। তো সঙ্গে সঙ্গে বসে সঙ্গে সঙ্গেই আর কি করে দিল, ওই জন্য লেট হয়েছে। দেখো ব্লাউজ করেছি, হাতে কুচি আছে, দেখেছ? দেখো হাতে কুচি আর গলাগুলো ডিপ গলা। তো এগুলো আমার পছন্দের ব্লাউজ, অনেক দিন থেকেই পছন্দ করে রেখেছি আমি, সবাই পরে নিয়েছে, আমি লাস্টে। ঠিক আছে, হোয়াইট কালারের একটা আছে, এই যে বান্দাগুলো এগুলো এখন বেরিয়েছে জানোই তো। আর পেছনে বোতাম, ঠিক আছে, যে পেছনে সব পেছনে সিস্টেম করেছি। ভালো লাগছে না ব্লাউজটা? ব্লাউজ সামনে এই গলা, পেছনে যেরকম। তো সত্যি কথা বলতে আমার এই ব্লাউজ এইগুলো আমার অনেক অনেক দিনের পরার শখ। তো যাই হোক বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আর একটা কালার আছে, দুটো কালার, ওইখানে লেট হয়েছে আজকে। আর এত খিদে পেয়েছিল কি বলবো, এবার তাড়াহুড়ো হচ্ছে, ওর লেট অনেকটাই হয়ে গেছে। এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে, এটা পরে আমি আজকে ভিডিও করেছি অবশ্য। এই ব্লাউজটা পরে আমি আজকে ভিডিও করেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, না দেখলেই বুঝতে হবে যে দিদি ভাই এই বিয়েটা পরে, এই ব্লাউজটা পরে ভিডিও করেছে। হ্যাঁ, দেখাই তোমাদের, দাঁড়াও। এইগুলো আনতে গেছিলাম, ওই জন্য লেট হয়েছে অনেকটা আমাদের। ছেলে তো বিরক্তি হয়ে যাচ্ছিল, বলছে মা কখন হবে কখন হবে। হ্যাঁ, ছেলে অনেক বিরক্তি হয়ে যাচ্ছিল। এই দেখো একটা, এটার এখানটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, বুঝেছ? ও বুঝতে পারছি না, যা হয়েছে হয়েছে। এই জায়গাটা, হ্যাঁ দেখো, এটা ডিজাইনটা আলাদা পেছনে, ঠিক আছে, এটা পেছনে ডিজাইনটা আলাদা আছে। আর এই যে সামনে, সামনের ডিজাইন, বুঝেছ? দেখো গলাগুলো একটু বড় বড় হয়েছে, গলারও ডিস্টার্ব ছিল, গলাটা ঠিক করালাম। গলাটা একদম সেই ওপরে উঠেছিল, মানে এই পর্যন্ত একদম উঠেছিল, ভালো লাগছিল না। তারপর আবার 1 ইঞ্চির মতো সুন্দর করে কেটে দিল, সুন্দর করে কেটে করে দিল। দেখো ভালো লাগছে না ব্লাউজগুলো? তো সত্যি কথা বলতে এই ব্লাউজগুলোর আমার একটু শখ ছিল, যাই হোক পূরণ হয়ে গেল। আরও দুটো, কী রে, আরও দুটো ব্লাউজ করতে দিয়ে এসেছি, আরও দুটো করবে, আর একটা চুড়িদার। একটা চুড়িদার করতে দিয়ে এলাম, চুড়িদারটা হবে ফুল হাতা, পুরো ফুল হাতা হবে চুড়িদারটা। চুড়িদারটা পুরো ফুল হাতা করেছি আর লং করেছি, ওগুলো করতে দিয়ে এলাম। তো শাড়ি দিয়েছিল ভাই, সে বোম্বে শাড়ি ছিল, সেই শাড়ি দিয়েছিল। তো আমি বললাম তাহলে শাড়িটা যখন পরি না, তাহলে এই শাড়িটা দিয়ে আমি করে নিই, চুড়িদার করে নিই। তো তার জন্য আমি দিয়ে এলাম। চুড়িদারও করবে, চুড়িদারও করে দেবে ভালো। বললো ঠিক আছে। তাই একটা দুটো চুড়িদার হবে একটা শাড়িতে, একটা হাফ হাতা হবে, একটা ফুল হাতা হবে। আর এখন তো আমি ফুল হাতাই পরতে চাইছি, এখন তো আমি শীতের দিনে ফুল হাতায় পরতে চাইছি, তার কারণ হচ্ছে হাফ হাতা চুড়িদার নেব না। আর সত্যি কথা বলতে হাফ হাতা চুড়িদার আছে আমার, অনেক কটা কুর্তি আছে। তো ওই জন্যই আমি ঠিক করলাম যে না, এবার ফুল হাতা নিই। আর একটা রেড কালারের শাড়ি আছে, পরে ভিডিও করি না, আমি ওইটাকে দিয়েও ভেবেছি আমি ফুল হাতা চুড়িদার করে নেবো। আবার ভাবছি না থাক, শাড়িটা ওইটা কাটবো না, থাক ওটা, ওটা তো মাঝে মাঝে পরি, আর এটা পরাই হয় না। এই দেখো এটার আঁচলটা, আঁচলটা নিয়ে এসেছি, আঁচলটা দেখেছো? এই শাড়িটা তোমরা দেখেছো মনে হয়, আমি এই শাড়িটা পরে ভিডিও করেছিলাম। এই শাড়িটা পরে না আমি ভিডিও করেছি, জানো? এই শাড়িটা তোমরা দেখেছো, মানে 2 in 1 কালার ছিল, পিঙ্ক কালারের ছিল শাড়িটা। শাড়িটা পিঙ্ক কালারের ইয়েটা ছিল, বডিটা। আর এটা আঁচলটা, এটা শুধু আঁচলটা, বুঝেছ? দেখেছো? এটা শুধু আঁচলটা, বেশ ভালো লাগে না?
তো এই হচ্ছে ব্যাপার। এটা দিয়ে ওড়না হয়ে যাবে। এই যে এই সেলাইটা খুলে নিলে না, এটা ওড়না হয়ে যাবে খুব সুন্দর আমার। এই যে এই সেলাইটা খুলে নিলেই, এই যে পিঙ্ক কালারের যেই কাপড়টা আছে না, এটা খুলে যদি নিই না, আমার ওড়নাটা খুব সুন্দর হয়ে যাবে, দারুণ ওড়না হবে, হেভি ওড়না হবে, হেভি। তারপর মেশিনে একটু শুধু বসিয়ে দিতে হবে সেলাইটা, তাহলে দারুণ ফাটাফাটি হয়ে গেল। এর জন্য আমার আজ সারাটা দিন চলে গেছে। তখন বেরিয়েছি, আবার মা আর ছেলে হেঁটে হেঁটে গেছি, ছেলেও গেছে সঙ্গে, দুজনে মিলে হেঁটে হেঁটে গেছি। আবার হেঁটে হেঁটে এসেছি, তো একটু টাইম লাগবেই, অনেকটা ওই দিকে একদম, এইখানে হলে হতো, অনেকটা দূর না। আমরা দুজনে মিলে হেঁটে হেঁটে গেলাম, কাজ মাজ করে সকালবেলায় কাজ টাজ বাগিয়ে তারপরে হেঁটে হেঁটে গেছি, আবার হেঁটে হেঁটে এলাম, টাইম লেগেছে। এসে স্নান করেছি, মানে অনেকটাই টাইম লেগেছে। এসে স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, দেখছি যে 4টে বেজে গেছে। আমি ভাবলাম না, আজ তোমাদের সঙ্গে গল্প করব একটু রাত্রেবেলায়, তো তাই রাত্রেবেলায় চলে এলাম গল্প করতে। কী করবো বলো তো, সময় নিয়েই সব করতে হয়, তাই না? সবাইকেই তো দিতে হয় টাইমটা একটু একটু করে, তাই না বলো? তারপরে এক জায়গায় যাওয়ার কথা আছে, আর যদি বাই চান্স কোথাও যদি ঘুরতে যায়, তাহলে চুড়িদারগুলো কাজে লাগবে, তাই না? এবার ঘুরতে কোথাও বাইরে গেলে তো কেউ শাড়ি পরে না, কম কম পরে শাড়ি, চুড়িদার কুর্তিগুলো বেশি পরে। এই যে এখানটা একটু সেলাই করে দিতে হবে, এই যে এখানটা হাতে ধরে এখানে সেলাই করে দিলে ওড়নাটা খুব সুন্দর ওড়না হয়ে যাবে কিন্তু, দেখো বুঝেছ? এখানটা সেলাই করে দিতে হবে, কেটে সুন্দর করে, ব্যাস ওড়না হয়ে গেল, তাই না? বাহ, দারুণ ওড়না হয়েছে, দারুণ ওড়না হয়েছে, ভালোই তো। শাড়ি কেটেই ওড়না হয়ে গেল, শাড়িটা দিয়ে চুড়িদারও পরা হবে, আবার এই ওড়নাটা নেওয়াও হবে, তাই না? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। শুধু এই যে পাড়টা না, এরকম যদি একটা পাড় থাকতো এখানে লাগিয়ে দিলেই ভালো হতো। ও হ্যাঁ, ওর কাপড়ের তো পাড় থাকবে, তখন এখানে যদি লাগিয়ে দেওয়া হতো। ভুল হলো আমাকে নিয়ে আসা, ফোন করবো ওকে, ঠিক, ওকে ফোন করে এই পাড়টা এখানে যদি লাগিয়ে দেয়, এটা সুন্দর একটা ওড়না হয়ে যাবে। ফোন করতে হবে ওকে, পুরো পাহাড়টা কেটে যখন ফেলে দেবে না, তখন আমি এটা নিয়ে যাবো, এটা দিয়ে আমাকে ওড়না বানিয়ে ওড়নাটাকে ঠিকঠাক করে দেবে, করে দেবো অবশ্য, ভালো আছে মেয়েটা, মেয়েটা ভালো আছে, করে দেবে, বুঝেছ? বানানো চুড়িদার আমি বিয়ের আগে খুব বানানো চুড়িদার পরেছি, তারপরে বিয়ের পরে আর বানানো চুড়িদার পরানো হয়নি, আবার এই যে করতে দিলাম। তো ঠিক আছে, চলো, অনেক গল্প হলো, ওই জন্য আসা হয়নি তোমাদের কাছে, তখন ব্যস্ততার মধ্যেই একদম ছিলাম। আর অনেক দিনই হয়েছে ওর মানে ইয়েটা বানানো, ব্লাউজগুলো, তো আমি দেখো কতটা সিম্পল হয়ে গেছি, দেখেছ? তোমাদের দিদিভাই কেমন ছিল, কেমন হয়ে গেছে দেখো, রোগা হয়ে গেছি না অনেক, বলো তো? তোমাদের দিদিভাই আগে একটু মোটা ছিল, এখন একটু রোগা হয়ে গেছে। রোগাটাই ভালো, তাই না? মোটার থেকে রোগাটাই ভালো। আমিও তো চাইছি আমি একদম সিম্পল হয়ে যাই, মোটা আর ভালো লাগে না, লাগছে না। অনলাইনে জিনিসগুলো হতো না, এখন হবে অনলাইনে জিনিস। কটা বাজলো বাবা, 8টা বেজে গেল, দেখেছো? কি করতে করতে, কি দেখতে দেখতে 8টা বেজে গেল। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বাবা, গুড নাইট। আজকে আমার ঠান্ডা লাগছে না, তোমরা হয়তো ভাবতে পারো দিদিভাইয়ের আজকে একটু ঠান্ডা লাগছে না, না আমার ঠান্ডা লাগছে, আমি যে চাদর রেখে দিয়েছি গায়ে দেবো বলে। চলো, বাই, গুড নাইট।